এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত আল্লামা মাওলানা সাইফুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলি আমিন। এবং অত্র এলাকার যুবক উলামায়ে কেরাম, তরুণ উলামায়ে কেরাম অনেকে আলোচনা করছেন। আরো আমাদের প্রধান বক্তা আছেন, সামনে রয়ে গেছেন। পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, এবং আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বী জনেরা, যুবক ভাইরা, সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে জান্নাতের বাগান, কোরআনের একটি বাগান আমাদের এলাকায় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এবং কিছু আলোচনা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই, যেহেতু সময় কম, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আমি অল্প কয়েকটি আলোচনা করব। তো মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল বাকারা 2 নম্বর পারা 10 নম্বর 11 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 208। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আসমান থেকে, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মহব্বতের ইমানদার বান্দারা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছ, তোমাদেরকে বলতেছি, আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলেন, ও মুমিন বান্দারা, তোমাদেরকে বলতেছি, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন, খুতুওয়াত বহুবচন শব্দ, শয়তানের বহুমুখী পথের অনুসরণ করিও না, বহুমুখী ষড়যন্ত্রের অনুসরণ করিও না, শয়তানের বহুমুখী রাস্তার অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ কি? আল্লাহ বলেন, কারণ হলো শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন এবং শত্রু। তাহলে আয়াতের অর্থটা বুঝতে পারছি তো? শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন, শত্রু, যার কারণে শয়তানের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার আসেন যে হাদিসটা পড়লাম, সে হাদিসটা সম্পর্কে একটু তরজমা আগে করে নেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতিল মারআতু খামসাহা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এটা নারীদের ব্যাপারে 4 আমল করলে নারীরা জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার বলেন, সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই নারীরা আদায় করবেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করবেন, সামনে রমজান মাস আসতেছেন, রোজা পালন করতে হবে। ওয়াহাফিজাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবেন, পরিপূর্ণ রূপে পর্দা করবেন, পর পুরুষের সাথে কথা বলবে না, বেগানা মানুষ পুরুষের সামনে যাবে না, এটাকে বলা হয় ওয়াহাফিজাত ফারজাহা, সতীত্বকে হেফাজত করবেন, যেই সতীত্বের দাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। সতীত্ব, ইজ্জত, এটা যদি একবার নষ্ট হয়ে যায়, গোটা পৃথিবী বিক্রি করলে এই সতীত্ব আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য মা বোনদেরকে আল্লাহ রসুল বলেন 4 আমল করলে তার জন্য জান্নাত হয়ে যাবে। 1 হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার হলো সতীত্ব রক্ষা করা, আর 4 নাম্বার হলো ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন। স্বামী যদি বলে এখন বাপের বাড়ি যাওয়া যাবে না, দ্বিতীয় কোনো কথা স্ত্রী বলার অধিকার নাই,
অর্থাৎ স্বামী যদি বলে কোনো কাজ নাই, এখানে বসে থাকুন, ওই স্ত্রীর জন্য স্বামীর হুকুম পালন করা ফরজ। অর্থাৎ স্বামীর প্রত্যেকটা হুকুমকে স্ত্রী আদায় করবে। আল্লাহর পয়গম্বর বলেন, দাখালাতিল জান্নাহ, ওই নারীর জন্য আমি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর নবী বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়েছি, এই হাদিসটার তরজমা করি। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আল্লাহর নবী সাহাবী এবং আল্লাহর নবীর মেয়ের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, মান রাদিয়া মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজকি, অল্প রিজিক পাওয়ার পরে যেই বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হাদিসটা ভালো করে বুঝবেন। অল্প রিজিক পাইছেন, অল্প সম্মান পাইছেন, অল্প টাকা পয়সার মালিক হয়েছেন, অল্প রিজিকের মালিক হয়েছেন, অল্প কিছু কাপড় চোপড়ের মালিক হয়েছেন। এখানে আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, শুধু বলতেছি অল্প রিজিক পাইছে, যা পাইছেন আল্লাহর পক্ষ থেকে যা পাইছে, এইটার প্রতি যেই বান্দা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, রাজি থাকবে, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছি। আমার বিশ্ব নবী বলেন, রাদিয়াল্লাহু তাআলা মিনহু বিল কলিলি মিনাল আমাল, ওই ব্যক্তির অল্প আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। অল্প আমল করব, আমল অল্প, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। শর্ত হলো আল্লাহ তাআলা যা দিবেন এটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। যেই বিবি আল্লাহ দিবেন, পরনারীর দিকে তাকানো যাবে না, পর মহিলার দিকে তাকানো যাবে না, চোখ নাংরানো যাবে না, এই বিবি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, সাদামাটা তর্জমাটা করলাম যে আল্লাহ তাআলা যা দিবেন এইটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? যেহেতু কোরআনে আয়াত পড়লাম এবং হাদিস পড়লাম, ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। ওলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা করবেন। আপনারা জানেন কোরআনের এক একটা আয়াতে কারিমা মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু সূরা ফাতিহা এর তাফসির যদি একজন আলেম করতে করতে তার 60-70 বছর জীবন অতিবাহিত করে, তবু সূরা ফাতিহার তাফসির শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত রহস্য, এত মণিমুক্তা, এত দামি দামি মূল্যবান জিনিস আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে রাখছেন। তো মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এইটা সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন বান্দারা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামটাকে তোমরা পরিপূর্ণরূপে পালন করো। মুসলমান ভাইরা রে আমার, বিবাহ শাদীতে নবীজির সুন্নাত আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ কি? মনে করেন গাড়ির চাকা আছে, গাড়িটা খুব সাজানো আছে, গাড়ির ভিতরে ড্রাইভার আছেন, গাড়ির ভিতরে সব কিছু আছে, কিন্তু স্টার্ট লো না, সব আছে, স্টার্ট লয় না। তাহলে এটাকে পরিপূর্ণ বলা হয় না। এটাকে কি বলা হয় না? পরিপূর্ণ বলা হবে না। পরিপূর্ণ তাকেই বলা হবে যেটা সম্পূর্ণ, ফার্স্ট টু লাস্ট, 1 থেকে 100% যেটা কমপ্লিট, এটাকে পরিপূর্ণ বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান ভাইরা রে আমার, যখন আমরা সন্তানকে বিবাহ শাদী করাই, তখন কি আল্লাহর নবীর পয়গম্বরের সুন্নত আছে না নাই? গায়ে হলুদের নামে যদি তখন বেপরদা চলে যায়, গান বাজনার আয়োজন করি, তখন এইটা কি আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম নাকি ইসলাম থেকে বের হয়ে গেলাম? এটা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করলাম না। গতকালকে নিউজ আপনারা হয়তোবা শুনেছেন, গায়ে হলুদের অনুষ্ঠানে এক তরুণী নাচতে নাচতে হার্ট অ্যাটাক করে ওই গায়ে হলুদের এরকম অনুষ্ঠানের মধ্যেই
তার রূহ আল্লাহর কাছে চলে গেছে, নাউজুবিল্লাহ। এই যে পাপ করেছে, এই যে নাফরমানি করেছে, একজন মুসলিম হিসেবে তার বিয়ের অনুষ্ঠানটা, বিবাহের অনুষ্ঠানটা আমার পয়গম্বরের সুন্নাহ মোতাবেক করার দরকার ছিল, কিন্তু আমার নবীর আদর্শকে বাদ দিয়ে ওই পশ্চিমাদের কৃষ্টি কালচার, নির্লজ্জ বেহায়াপনা, ওই যখন পশ্চিমাদের অনুসরণ করলো, তখন একটা মেয়ে তরুণী তরতাজা, সে একটা প্রকাশ্যে গুনাহের কাজে করতে গিয়ে তার মৃত্যুটা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিবাহ শাদীর মধ্যে, মুসলমানের মধ্যে যত ধরনের আমাদের